জানি না তোরা এত মানে তোদের মগজ আসলে ওই হাঁটুতে না মাথায়। মানে কাহিনী হলো যে আমি তোদেরকে কয়া দিতেছি ভাই, এই মার্ক রেঞ্জ থেকে এই মার্ক রেঞ্জ আগের বছর পাইছে, এই বছরে এই মার্ক রেঞ্জের মধ্যে থাকলে তোর মন্দিংয়ে হবে বা হইতে পারে। আমি এটা কইতেছি, আমি হবেও কই নাই। আর তোরা আমারে কমেন্ট করতেছিস কি ভাই আমার মার্ক এত, আমার কি চান্স হবে কিনা। এই শালা আমি কি চান্স দাতা? আমি তোরা চান্স দিমু? আমি চান্স দেওয়ার জন্য বৈশা রইছি? তোর মার্ক রেঞ্জ ওর উপরে থাকলে তোর হইতে পারে, এখন ওর নিয়ারলি মার্ক রেঞ্জ থাকলেও তোর হইতে পারে। বুদ্ধি খাটা। তোর মার্ক রেঞ্জ ওর মধ্যে নাই, তুই ভিডিও না দেখা তুই এটি জিগাইতাছস। ডিআরএমসি তা আবার শিখে থাকলে ফোন ইউজ করা যায় না, আমি ভিডিও দেই নাই, তারপরে তুই কমেন্ট করতাছস। তোর বুদ্ধিরে কাজে লাগান। এখন কলেজে উঠবি বুঝছস, কদিন পর ভার্সিটি অ্যাডমিশন। তো এইগুলা বুঝ, এইসব আলতু ফালতু কমেন্ট করিস না ভাই। যেটা এক্স্যাক্ট জানার জিনিস ওটা। তোর এত মার্ক হইব কি না, তুই বেটা বোর্ডও কাউন্ট করতেছিস। মানে ঘটনা হইলো যে এখানে তো বোর্ড কাউন্ট করার কিছু নাই রে ভাই। সব জায়গায় দেখবো মার্ক, তোর কত মার্ক লাগবো সেই মার্ক দেখবো। তুই কি আবুল? তুই এটা বুঝুস না? তুই গ্রাম থেকে আসছিস ঠিক আছে, আমিও আসছিলাম, বাট এইটুক সেন্স তো একটা মানুষের থাকে। একটা ভিডিও দেখা বুঝে যে না বাইক হইতেছে এত মার্কের মধ্যে থাকলে হইব, তাইলে যদি না হয় অন্য জায়গায় দেখি। একটা কলেজ দিব না তোরে, সাকসেস দিব না শালার পুত। তুই পড়াশোনা করবি, পড়াশোনা কইরা যেটা হইব ওইটাই তোরে সাকসেস দিব। কলেজ জীবনে বাইকটা খাওয়াইলে তোর চান্স হইব না কোনো জায়গায়।